হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো। বাট আমি প্রচুর আকারে অসুস্থ। আর আমার হয়তো মেবি ভয়েস শুনে আপনারা বুঝতে পারবেন আমার শরীরটা কতটুকু খারাপ এবং কি মানুষের ফেস দেখলেও কিন্তু বোঝা যায় তার শরীরটা কতটুকু খারাপ। ২-৩ দিন ধরে প্রচুর মাথা ব্যথা, মানে পেটে ব্যথা। এটা নিয়ে সারাটা দিন কিছু করতে পারি না। সকালে ঘুম থেকে উঠছি অনেক লেট করে। উঠতে উঠতে 12:30 বেজে গেছে আপনার। উঠে ব্রাশ করলাম, তারপর আপনার মেয়েকে বলতেছি, আম্মু তুমি হালকা পাতলা যা যা কাজ আছে তুমি সব শেষ করো, আমার ভাল লাগতেছে না, কি করব। আর এখন কি আমি ভয়েসটা দিব, এটা দিতে আমার অনেক কষ্ট হইতেছে, বাট আমি চাচ্ছি কি রেগুলার ভিডিওটা দিলে হয়তো বা মেবি সবার সাথে পরিচিত হতে পারবো। এটার জন্য আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। তো এখানে আমার রুমের অবস্থা পুরা খারাপ, মানে আমি 2 দিন ধরে বিছনায় পড়া। তো এগুলা করতেও তো সময় লাগে, আর বাচ্চা মানুষ, আর তার বাবা কতক্ষণ করবে একা একা। ওরাও করতে করতে হাঁপায় যাইতেছে, একা একা করতেছে। যেখানে আমি সবকিছু সামলাই, সেখানে যদি ঘরের মেন লোক যদি অসুস্থ হয়ে পড়ে থাকে, তখন কি এই জিনিসটা মানে ভালো লাগে? তাদের কাছেও তো ভালো নাও লাগতে পারে। তো আমার মেয়েটার অনেক কষ্ট হয়ে যাইতেছে, কারণ একা একা সব কিছু করতেছে। আবার আমাকে বলতেছে, আম্মু তুমি শুয়ে থাকো, তুমি উঠো না, তুমি বিছনায় শুয়ে থাকো, আমি করতেছি, তুমি উঠতেছো কেন? তো এখানে আবার ও নাস্তা রেডি করতেছে। আমি আবার এই মাঝখানে আসছি একটু, আয়েশা বললাম কি করতেছো দেখি। বলতেছে তুমি যাও যাও, তুমি শুয়ে থাকো, তুমি উঠো না, তুমি কেন উঠছো বিছনা থেকে? তা বলতেছি দাও আমি একটু চুপ করে দিই। বলতেছে না। তারপর এই যে নাস্তা রেডি করে আমার সামনে নিয়ে আসছে, বলতেছে আম্মু তুমি খাও, আমি ব্রাশটা করে তারপর আমি আসতেছি, তুমি আর আব্বু রুফায়দা মিলে তুমি খাও। তো আমি এখানে শুয়ে আছি রুফায়দাকে নিয়ে, রুফায়দা আমার সাথে আসলো। কতক্ষণ দেখছেন, আমার ফেস দেখলে কিন্তু বোঝা যেতেছে আমি কতটুকু অসুস্থ। তো এখানে আবার আপনার ভাইয়া বলতেছে, তাহলে আমি তোমাকে এয়ার কুলারটা লাগাই দেই, একটু বাতাসটা বেশি লাগবে, তোমার যেহেতু খারাপ লাগতেছে। তো আমি এখানে আবার শুয়ে রয়েছি, অনেকক্ষণ শুয়ে ছিলাম। শুয়ে শুয়ে কতক্ষণ ফোন দেখছি। তারপরে এখানে আবার উঠছি, ওঠার পর দেখতেছি মেয়ে পেঁয়াজ কাটতেছে, এখান থেকে পেঁয়াজ কাটতেছে আর বলতেছে আম্মু চোখ ধরতেছে, চোখ জ্বলতেছে। তারপর আমি আবার এই ফাঁকে এসে এক সময় ভাত বসাই দিয়ে গেছি। তো ও বলতেছে আম্মু তুমি যাও, তারপর হইলে আমি তোকে বলতেছি। তারপরে মাঝখানে আমি আবার এসে মুরগিটা রান্না করছি। এই যে এখানে রুফায়দা, বললাম রুফায়দা তুমি গোসল করে ফেলো, বলতেছে ঠিক আছে আম্মু আমি একটু পর যাইতেছি গোসল করতে। তা আমি আবারও ভাবলাম তাহলে বাইরের যে আবহাওয়া ওইটা আপনাদেরকে দেখাই, দেখেন কি রোদ উঠছে। তো এখানে আবার মাসি বলতেছে আমার বিছনার চাদরটা অনেকদিন ধরে উঠাতে হবে, উঠাই ফেলি। আবার বিছনার চাদরটা উঠাইছে। আমি আবার এর মাঝখানে আপনার গোসল করে ফেলছি। ও বলতেছে আম্মু সব কিছু তো শেষ, তাহলে তুমি গোসল করে ফেলো। তো না, আমি আবার গোসল করে ফেলছি হালকা পাতলা। গোসল করে বসে আছি কতক্ষণ, রুফায়দাকে এই যে ঝাড়ি দিতেছি। রুফায়দা আমাকে প্রচুর আকারে জ্বালায়। আমার বড় মেয়ে আমাকে যতটুকু না জ্বালায়, আমার ছোটটা আমার প্রচুর প্যারা দেয়। মানে আমি কি করতেছি না করতেছি তার দেখতে হবে, ইয়া করতে হবে। এই যে আমি ওরে অনেক কিছু বলতেছি, এখানে ভিডিওর মধ্যেই দেখা দিতেছে। তো এখানে আবার আমার বাবা আপনার 3-4 দিন ধরে হসপিটালে ভর্তি। তো আব্বুকে দেখতে যাব, আমার অসুস্থতার জন্য আমি দেখতে যেতে পারিনি। তো আজকে আমার হাজবেন্ড বলতেছে আব্বু তো 3 দিন ধরে হসপিটালে ভর্তি, তাহলে চলো যাই দেখে আসি। আর আমি রাস্তায় বের হওয়ার পর মানে কি বলবো, আমার আজকে যে অবস্থাটা গেছে, আমি আজকে এই অবস্থা হলে আমি সত্যি রাস্তায় বের হতাম না, আমি যদি জানতাম রাস্তার অবস্থা এরকম হবে। এই পর্যন্ত ভালো, মানে আমি বাসার থেকে বের হইছি, এদিকে কোনো সমস্যা নেই, কোনো ঝামেলা নেই, রিল্যাক্সে বের হইছি। এই যে আমরা হাঁটতেছি, এখানে আমার ভাইয়ের ছিল, ভাইয়ের মেয়ে এবং কি ওর হাজব্যান্ডও গিয়েছিল আমাদের সাথে। এই দেখেন রাস্তার অবস্থা, রাস্তার মানুষ দিয়ে আজকে ভরা। আজকে পয়লা বৈশাখ ছিল, এই জন্য আর কি প্রত্যেকটা জায়গাতে এত ঝামেলা ছিল। এই যে আমরা আপনার গাড়ির জন্য দাঁড়িয়ে আছি, আবার যাব। প্রচুর গরম পড়ছে, রিক্সাতেও যাওয়া যাবে না এবং কি আপনার সিএনজিতেও যাওয়া যাবে না। আমি আমার হাজব্যান্ডকে বলতেছি ওভার নাও, ওভারে যাব। তো
আবার জন্য আমরা দাঁড়ায় আছি, অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম আর রাস্তার কোলাহল দেখতেছি। তো আবার আসলো, আমরা রওনা দিয়ে দিলাম। এই যে আপনার গাড়ির ভিতরে উঠলাম, আপনার কটা বাজে উঠছে? আমি 5টা 40-এ উঠছি গাড়িতে। আমার যাইতে যাইতে ওদিকে পৌঁছাইতে আমার আব্বু সরারদিতে ভর্তি, মানে সরারদি হসপিটালে ভর্তি। তো আমার ওদিকে পৌঁছাইতে রাত আপনার 8টা 10 বেজে গেছে। এত জ্যাম ছিল, এই যে এখানে জ্যামগুলো দেখা যাচ্ছে, প্রচুর আকারে জ্যাম ছিল। তো জ্যাম পাড়ি দিয়ে আমরা ওদিকে পৌঁছালাম। এখানে কতক্ষণ দাঁড়ায় আমি একটু চা খাইছি, প্রচুর মাথা ব্যথা ছিল, আপনার ভাইয়া চা খাইছে। এই যে ওরা দাঁড়ায় আছে, যে আমার মেয়েকে নিয়ে গেছিলাম, কারণ আমার বাবা আমার 2 মেয়েকে প্রচুর আকারে ভালোবাসে, ওদেরকেই বেশি দেখতে চায়, আমার থেকে ওদেরকেই বেশি দেখতে চায়। তো আমি ভাবলাম ওদেরকে নিয়ে যাই, বাসায় রেখে যে কী করবো, একা একা থাকবে, তো আব্বু চোখে দেখাই নিয়ে আসি। তো এই যে আমরা ভিতরে ঢুকতেছি। তো আমি আর এরপরে বেশি ভিডিও করি নাই, কারণ হসপিটাল বলে কথা, শুধু শুধু ভিডিও করে কি দরকার। তো এই যে আমি রওনা দিয়ে দিছি, রাস্তার অবস্থা দেখেন কি জ্যাম। আসার সময় জ্যাম ছিল, বেশি না, হালকা পাতলা জ্যাম পাইছি, রাস্তার মধ্যে হালকা পাতলা জ্যাম ছিল। তো এখন আবার পুরো ফাঁকা, মানে এবার যখন আসছি তখন রিল্যাক্সে আসছি। হালকা পাতলা জ্যাম ছিল কিন্তু রিল্যাক্সে আসছি আমরা সবাই মিলে। আমি আবার বললাম কি, এই এই রিক্সাতে চলো, অটোতে চলো, বাতাস পাবো, ভাল লাগবে মাথাটা, কারণ আমার এমনিতেই শরীর অসুস্থ, মাথা ব্যথা করতেছে, তো ভাল লাগবে। এই যে আস্তে আস্তে করে আসতেছি। তো বাসায় আসার পর আপনার মাসফি এদিক থেকে সব কিছু বলতেছে, আম্মু তুমি রেস্ট নাও, আমি ধোয়া পাক মানে যা যা আছে আমি সব কিছু করে ফেলি। এখানে আবার আমি বলতেছি তাহলে তরকারিটা গরম করো। আমি আবার এর মাঝখানে একটু গোসল করছি, কারণ মাথা ব্যথা করতেছে, ভাবলাম গরমও লাগছে, প্রচুর গরম লাগছে আজকে আমার। তো ভাবলাম একটু গোসল করি, গোসল করে একটু বসি, তাহলে ভালো লাগবে। এই যে দেখেন এখন রিল্যাক্সে বসে আছি, কি করব না করব বুঝতে পারি না। আর মেন কথা হইছে, আমার যদি কোনো কথায় ভুল হয়ে থাকে প্লিজ ওইটাকে মানে আপনারা আসলে কি, এই এই জিনিসগুলোতে মানে এই সোশ্যাল মিডিয়াতে আপনার অনেক ধরনের অনেক কথা বলে থাকে মানুষ, অনেক কিছুতে ভুল হয়, কিংবা ভিডিও করতে গেলেও ভুল হয়, কথা বলতে গেলেও ভুল হয়। তো ভুলগুলিকে ইগনোর করবেন, আমি খালি এতটুকুই বলি, আমার যদি কোনো কিছু ভুল হয়ে থাকে ইগনোর করবেন। ভিডিও দেখতে ভালো লাগলে দেখবেন, না লাগলে দেখবেন না। এমনিতেই মন মানসিকতা ভালো না, তারপরেও দিচ্ছি, কারণ জানে আমাকে সবাই চিনে, জানে। আমিও চাই আমার পেজটা একটু ঠিক হোক, বড় হোক, আমার পেজটা ফলো, তারপর ফলোয়ার, সাবস্ক্রাইব, লাইক সব কিছু ভালো হোক। আমি অনেক আগে থেকে করতাম, বাট আমি মাঝখানে বাদ দিয়ে দিছি, কিন্তু এখন আবার রানিং আমি চাচ্ছি, আবার শুরু করছি। তো এই যে আমার মেয়ে আর আমার হাজব্যান্ড একটু বাহিরে গেল, আমার অনেক আইসক্রিম খেতে ইচ্ছা করতেছিল, তো ওরা একটু বাহিরে গেল। আর এখানে আমি আবার তরকারি গরম করতেছি একা একা রুমে। কি করব ভাবতেছি, ওরা তখন ভাবতেছি আর কি করা যায়, ওরা তো কেউ নাই, দেখেন একা একাই কথা বলতেছে, আমি কি কথা বলবো, মানে একা একাই বক 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 করতেছে হাঁসের মুরগির মতো। তো এখানে আবার আপনার আমার দুপুরে কিছু তরকারি ছিল, ওইটা আবার গরম করতে হবে, তো আমি আবার ওইটা নিয়ে গেলাম এসে, আস্তে আস্তে বলতেছে ওইটাও গরম করে ফেলি একা একা রুমে। আর আমি চেষ্টা করছি ভিডিওটা একটু বড় করার জন্য, কারণ আমি এই 2 দিনে যে ভিডিও ছাড়ছি এগুলো একটু শর্ট, মানে ছোট ছোট করে ভিডিও দিছি। এখন ভাবতেছি ভিডিওটা একটু বড় করেই দিব। হ্যাঁ, মানে বেশি বড় না, আপনার যতটুকু পরিমাণ দরকার পড়ে অতটুকুর পরিমাণের মধ্যে আমি রাখছি আমার ভিডিও। তো এখানে ভিজা চুলগুলি মুছতেছি আস্তে আস্তে। আর আপনাদের কাছে একটা কথা বলি,
আমার বাবা অনেক অসুস্থ, আমার বাবার জন্য দোয়া করবেন। আর আমি তো অসুস্থ, আপনারা শুনছেনই, আমার আগের ভিডিও তো দেখছেন হয়তো মেবি। আমি অসুস্থ 2 দিন ধরে। আল্লাহ জানে আমাকেও সুস্থ করে দেয় অনেক তাড়াতাড়ি, অনেক জলদি, অতি জলদি জানি আল্লাহ আমাকে সুস্থ করে দেয়। দোয়া করবেন আমার জন্য। তো এখানে আবার আমার প্রচুর মাথা ব্যথা ছিল, আমি একটু মেডিসিন খেয়ে নিলাম। কিন্তু আমি এখনো ভাত খাই নাই, ভাত খাবো। ভাতের মানে খাবারের ভিডিও আমি এখনো দেখাই নাই, আর আমি দেখাবো না, কারণ আমি সময় পাই না। আমি যখন খাওয়া দাওয়া করি তখন আমি রিল্যাক্সে খাইতে ভালো লাগে, মানে আমি কিছু করব তখন আর একটু ভিডিও করতে মন চায় না। এই যে কতক্ষণ এখন একা একা বসে থাকবো, ওরা দেখি কখন আসে। আসলে তারপর ভাবতেছি কি করা যায়, ভাত ভাত খাবো, খাওয়া দাওয়া করবো। এদিক থেকে দেখি তারা এসে পড়েছে, আপনার ভাই আমার জন্য গোলাপ নিয়ে আসছে। তো আমি এসে বলতেছে, আব্বু তোমার জন্য গোলাপ কিনছে, নাও গোলাপ নাও। তারপর আমি ঘরের ভিতরে এসে গোলাপ কতক্ষণ ভিডিও করলাম, দেখলাম। আমার ছোট মেয়ে বলতেছে এখানে কিন্তু দুটোটাই তোমার না, একটা কিন্তু আমার। এই দেখেন, ও বলতেছে একটা কিন্তু আমার, মানে সে নিবে হয়েছে আপনার ইয়েলো কালারটা, আর আমাকে দিছে হয়েছে ওই 2টা কালার, হোয়াইট কালার আর হচ্ছে রেড কালারটা। তো আমি আবার একটু ইয়া করতেছি গোলাপ নিয়ে। তো আমার ভিডিও এখানে শেষ করছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।